প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কেন পরাজিত হয়েছিল। জার্মানরা বিশ্বাস করত তারা টিউটনিক জাতির এবং বিশুদ্ধ আর্য জাতির উত্তরাধিকারী। সেই হিসেবে তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি এবং অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা জাতি হিসেবে বিশ্বাস করত। প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিকে এটার প্রমাণও পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা লগ্নেই আমরা দেখতে পাই রণপরিকল্পনা, সমরাস্ত্র, সম্পদ, জনবল সব মিলিয়ে জার্মানির মিত্রশক্তি অপেক্ষা শ্রেষ্ঠ ছিল। জার্মানির কামান, ট্যাঙ্ক, ডুবোজাহাজের ক্ষমতা ছিল অপ্রতিদ্বন্দ্বী। জার্মানির সামরিক শক্তি এত বিপুল পরিমাণে ছিল যে জার্মানির কোলন সেতু দিয়ে প্রতি 10 মিনিটে একটি করে সামরিক ট্রেন চলত। এত প্রবল পরাক্রমশালী সামরিক শক্তি হওয়া সত্ত্বেও জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় বরণ করতে বাধ্য হয়। ঐতিহাসিক এবং সমর বিশেষজ্ঞরা এই পরাজয়ের কতগুলো কারণ নির্ণয় করেছেন। সেই কারণগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথম যে কারণটি আমরা দেখতে পাই সেটি হলো দীর্ঘস্থায়ী যুদ্ধে জার্মানির অক্ষমতা। একটি দেশ হিসেবে জার্মানির যে সামরিক লোকবল, সম্পদ এবং সমরাস্ত্র ছিল তাতে স্বল্পকালীন যুদ্ধে জয়লাভ সম্ভব ছিল এবং সুনিশ্চিত ছিল। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে জয়লাভও পেয়েছিল, কিন্তু জার্মানির পক্ষে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো জনবল, সম্পদ এবং সামরিক শক্তি ছিল না। অন্যদিকে মিত্রশক্তির জনবল, সম্পদ, সামরিক শক্তি জার্মানির চাইতে অনেক বেশি ছিল এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল। বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স তাদের উপনিবেশগুলোতে হতে খাদ্য সামগ্রী এবং সৈন্যদল সংগ্রহ করেছিলেন, যেটা তারা জার্মানির বিপক্ষে ব্যবহার করেছিলেন। এছাড়া মিত্রশক্তি জানত যে জার্মানি দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে অক্ষম, যার কারণে তারা যুদ্ধকে দীর্ঘায়িত করেছিল। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো জার্মানির ক্ষমতা ছিল না। দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করার যে লোকবল, সামরিক শক্তি, সমরাস্ত্র সেগুলো ছিল না, যার কারণে এই দীর্ঘস্থায়ী যুদ্ধে জার্মানির দম ফুরিয়ে যায় এবং জার্মানি পরাজিত হতে বাধ্য হয়। দ্বিতীয় যে কারণটি চিহ্নিত করেন বিশেষজ্ঞরা সেটি হলো জার্মানির অপর্যাপ্ত নৌশক্তি, অপরদিকে নৌশক্তিতে মিত্রপক্ষের শ্রেষ্ঠত্ব। সমুদ্রে ব্রিটেনের নৌশক্তির আধিপত্য এত ব্যাপক ছিল যে ইংল্যান্ড বা ব্রিটেনকে সমুদ্রের রানী বলা হতো। অর্থাৎ ব্রিটেন ছিল বিশ্বের শ্রেষ্ঠ নৌশক্তিধর দেশ। এই ব্রিটেনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল জার্মানি, বিশেষ করে নৌশক্তিতে। ইংল্যান্ডের সাথে আবার যুক্ত হয়েছিল ফ্রান্স। এই ইঙ্গো ফরাসি নৌশক্তি একত্রিত হয়ে সমুদ্রপথে জার্মানিকে অবরোধ সৃষ্টি করেছিল। বিশেষ করে উত্তর সাগরে ব্রিটেন এবং ভূমধ্যসাগরে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে অবরোধ করে। ফলে
বহির্বিশ্ব হতে খাদ্য সামগ্রী, রসদ সামগ্রী এবং সমরাস্ত্র আমদানি করতে জার্মানি অক্ষম ছিল। অন্যদিকে যদি আমরা দেখি, ইংল্যান্ড এবং ফ্রান্স তার উপনিবেশগুলো হতে এবং আমেরিকা হতে যুদ্ধ সামগ্রী, রসদ সামগ্রী এবং খাদ্য সামগ্রী আমদানি করতে সক্ষম হয়েছিল। এই জায়গাটাতে জার্মানির ঘাটতি ছিল। অন্যদিকে জার্মানির ডুবোজাহাজ বা সাবমেরিন ব্রিটিশ নৌজাহাজ ধ্বংস করার ব্যবস্থা করলেও আশানুরূপ সাফল্য পায়নি, কারণ ইতিমধ্যে ব্রিটেন সাবমেরিন বিরোধী অস্ত্র আবিষ্কার করলে জার্মানির সাবমেরিন অকার্যকর হয়ে পড়ে। এর প্রমাণ মিলে হেলিগ্ল্যান্ডের নৌযুদ্ধে জার্মানির পরাজয়ের মধ্যে। এ যুদ্ধে জার্মানির নৌবহর এমন মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় যে এরপর জার্মানি আর ব্রিটিশ নৌবহরকে আক্রমণ করার জন্য যেন সাহস হারিয়ে ফেলে। এই যে জলপথে ইংরেজ এবং ফরাসিদের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা, তাদের উপনিবেশ এবং আমেরিকা হতে খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা, রসদ সামগ্রী সরবরাহের ব্যবস্থা, সামরিক অস্ত্রের সরবরাহের ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেছিল। অন্যদিকে জার্মানি এক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। জার্মানির এই যে নৌশক্তির দুর্বলতা বা অপর্যাপ্ততা শেষ পর্যন্ত পরাজিত করেছিল জার্মানিকে। একাধিক রণাঙ্গনে জার্মানির যুদ্ধ জার্মানির পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল। 1914 থেকে 1917 সাল পর্যন্ত জার্মানিকে পূর্ব রণাঙ্গন এবং পশ্চিম রণাঙ্গনে সৈন্য সমাবেশ করে যুদ্ধ করতে হয়েছিল। এর ফলে কোনো একটি সীমান্তে তার পুরোপুরি সৈন্য সমাবেশ করতে সে অক্ষম হয়ে পড়ে। জার্মান যদি কূটনীতির মাধ্যমে শুরুতেই রাশিয়াকে ত্রিশক্তি আঁতাত থেকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ মিত্রশক্তি থেকে বিচ্ছিন্ন করে তার পক্ষে নিয়ে আসতে পারত, তাহলে হয়তো শুরুতেই জয়লাভ করতে পারত। কিন্তু জার্মান এই জোটের মধ্যে ভাঙন ধরাতে ব্যর্থ হয়েছিল। যদিও আমরা দেখতে পাই 1917 সালে সমাজতান্ত্রিক রাশিয়া নিষ্প্রয়োজনে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, কিন্তু জার্মানি এক্ষেত্রে সুবিধা করতে পারেনি। কারণ হলো, রাশিয়া সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূরণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে রাশিয়ার শূন্যস্থান পূরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ফলে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং জার্মানির পক্ষে ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকার এই ত্রয়ী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধে টিকে থাকা সম্ভব হয়নি। জার্মানির রণকৌশলের দুর্বলতা। একটি যুদ্ধ জয়লাভের জন্য যেমন প্রয়োজন আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করা, তেমনি আত্মরক্ষাও অবলম্বন করা। কিন্তু জার্মানির এক্ষেত্রে দুর্বলতা ছিল। জার্মান ব্লিজ বা আক্রমণাত্মক যুদ্ধে অত্যন্ত দক্ষ ছিল, পটু ছিল। আক্রমণই আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায়। জার্মানির এই রণকৌশল আপাতত চমকপ্রদ হলেও দীর্ঘস্থায়ী যুদ্ধে এই রণকৌশলের দুর্বলতা প্রকটভাবে ফুটে ওঠে। আত্মরক্ষামূলক যুদ্ধে জার্মানির জয়লাভ ছিল অত্যন্ত দুষ্কর এবং কষ্টসাধ্য। জার্মানির ভৌগোলিক যে অবস্থান ছিল সেটা অত্যন্ত সীমিত এবং জার্মানি ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল, যার কারণে মিত্রশক্তির আক্রমণের মুখে পিছু হটে দাঁড়াবার মতো বেশি জায়গা ছিল না, অর্থাৎ পশ্চাৎভূমি তার ছিল না। যেমন রাশিয়ার বিশাল ভূখণ্ড ছিল। রাশিয়া যে কাজটি করত, শত্রুর আক্রমণের মুখে পিছু হটে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের পর যুদ্ধ করতে পারত।
কিন্তু জার্মানির পক্ষে এটা সম্ভবপর ছিল না। কেবলমাত্র সে আক্রমণই আত্মরক্ষার উপায় হিসেবে অবলম্বন করেছিল। জার্মানির এই অবস্থা, অর্থাৎ আত্মরক্ষামূলক ব্যবস্থা না থাকার কারণে বা কৌশল না থাকার কারণে যুদ্ধক্ষেত্রে পরাজিত হতে বাধ্যই হয়েছিল। ফরাসিদের জনযুদ্ধ, এটি ছিল জার্মানি পরাজয়ের একটি অন্যতম প্রধান কারণ। ফ্র্যাঙ্কো-প্রাশীয় যুদ্ধে অর্থাৎ সেডানের যুদ্ধে প্রুশিয়া তথা জার্মানির নিকট ফ্রান্স পরাজিত হয়। পরাজয়ের পর জার্মানি ফ্রান্সের উপর এক লজ্জাজনক চুক্তি চাপিয়ে দেয়, যা ফরাসি জাতি কখনো ভুলতে পারেনি। এর প্রতিশোধ নিতে তারা যেন বদ্ধপরিকর ছিল। এজন্য আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধে গোড়ার দিকে জার্মানির বিরুদ্ধে পশ্চিম রণাঙ্গনে ফরাসি জনগণ জনযুদ্ধ শুরু করেছিল এবং জার্মানি যখন দ্রুতবেগে ফ্রান্সের রাজধানী প্যারিসের দিকে এগিয়ে যায়, তখন ফরাসি জনসাধারণ ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রবল বিক্রমে যুদ্ধ করে জার্মানি বাহিনীকে পিছু হটাতে বাধ্য করে। আবার 1917 সালেও যখন জার্মানি ফ্রান্সের দিকে অগ্রসর হয়, তখন জার্মানির জনগণ ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে জার্মানির বাহিনীকে আক্রমণ করে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। অর্থাৎ জার্মান এই ফরাসি বাহিনীকেও, ফরাসি বিশেষ করে জনসাধারণের বা জনযুদ্ধকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছিল। এটিও তার পরাজয়ের পথকে সুগম করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যোগদান, এটি ছিল জার্মানির পরাজয়ের একটি অন্যতম প্রধান কারণ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে নীতি গ্রহণ করেছিলেন নিরপেক্ষ থাকার, কিন্তু পরবর্তীতে জার্মানির অসহিষ্ণু পররাষ্ট্রনীতি, জার্মানির আক্রমণের ফলে মার্কিন জনগণের জীবনহানি, এছাড়া মার্কিনের জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া ফলে মার্কিনীদের অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছিল। এছাড়া ইউরোপের শক্তি সাম্য বজায় রাখা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ রাখা, সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ও নিরাপত্তার চিন্তা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান করে। এর ফলে যুদ্ধের মোড় ঘুরিয়ে যায়। মিত্রপক্ষের খাদ্য, রসদ, যুদ্ধাস্ত্র সরবরাহ অক্ষুণ্ণ রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। উদীয়মান পরাশক্তি এই মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে সমর সম্ভার, জনবল সহ মিত্রপক্ষে যোগ দিলে দীর্ঘস্থায়ী যুদ্ধে ক্লান্ত জার্মানির পক্ষে যুদ্ধের জয়লাভের আশা বা সম্ভাবনা তিরোহিত হয়। প্রিয় শিক্ষার্থী, উপসংহারে আমরা বলতে পারি যে জার্মানি কেবলমাত্র একটি কারণে পরাজিত হয়নি, বেশ কিছু কারণে পরাজিত হয়েছিল। বিশেষ করে দীর্ঘস্থায়ী যুদ্ধ করার অক্ষমতা, এটা জার্মানির পরাজয়ের একটি অন্যতম প্রধানতম কারণ ছিল এবং জার্মানির রণকৌশলের দুর্বলতা, এটিও একটি অন্যতম কারণ ছিল। কারণ জার্মানি কেবলমাত্র আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করতে পারত, কিন্তু আত্মরক্ষামূলক যুদ্ধে সে পারদর্শী ছিল না। দ্রুতগতির যুদ্ধ করতে সক্ষম হলেও যদি সে আত্মরক্ষা করতে না পারে তাহলে ব্যর্থ অবশ্যই তার অবশ্যম্ভাবী ছিল। অন্যদিকে নৌশক্তিতে সে মিত্রশক্তি অপেক্ষা দুর্বল ছিল। অন্যদিকে ফরাসিদের জনযুদ্ধ, আমেরিকার যুদ্ধে অংশগ্রহণ ইত্যাদি কারণে জার্মানি পরাজিত হতে বাধ্যই হয়েছিল। ধন্যবাদ শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে।